তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আরও একটা বন্দে ভারতের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের আমি ট্রাভেল করছি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই। তো আমি যে বন্দে ভারতটায় যাব, সেই ট্রেনটা হচ্ছে 20608। এই ট্রেনটা মাইসোর থেকে আসে চেন্নাই সেন্ট্রাল অবধি যাচ্ছে বন্দে ভারত। ট্রেনের টাইম হচ্ছে আমার 2:45। আমি এখন ওয়েট করছি কেএসআরটিসি ব্যাঙ্গালোর স্টেশনে। এটা ম্যাজেস্টিক জাংশন, ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় জাংশন। এর আগে ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম। এই ট্রেনটা টোটাল 4টে স্টপেজে চেন্নাই পৌঁছায় মাইসোর থেকে। তো ফার্স্ট স্টপেজ মাইসোর থেকে ছাড়ে, সেকেন্ড ব্যাঙ্গালোর যেখানে আমি দাঁড়িয়ে আছি, থার্ড কাটপাডি জাংশন যেখানে হচ্ছে ভেলোর সকলে চিকিৎসা করাতে যায়, অ্যান্ড ফোর্থ স্টেশন হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। তো সন্ধ্যে 7টার সময় এটা চেন্নাই সেন্ট্রাল স্টেশনে গিয়ে পৌঁছাবে। আমি ওয়েট করছি সেকেন্ড স্টেশন থেকে ব্যাঙ্গালোরের মেইন জাংশন কেএসআর ব্যাঙ্গালোর জাংশন। আমার এই কেএসআরটিসি মাইসোর আর কেএসআর ব্যাঙ্গালোরও মতলব কান্তিবিরা সাঙ্গোলি রঙ্গিয়া মতলব দুটোর মধ্যে প্রচণ্ড কনফিউশন হয়। তো চলুন, আমার বগি হচ্ছে C12, একদম শেষের দিকে। তো আমি একদম প্রথম দিকে দাঁড়িয়েছিলাম। যাই, আমার বগিতে ট্রেন আসার সময় হয়ে গেল মোটামুটি। আপনার সঙ্গে পুরো জার্নিতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলুন, আমি এখন পৌঁছে গেছি আমার কোচের সামনে। আমার কোচ নাম্বার 13 এই সামনেটাতেই আছে। আচ্ছা, আপনাদের আরও একটা তথ্য দিই। আমি একটু আগে যে স্টেশনটার নামটা বললাম সেটা ভুল ছিল, আপনাকে কারেক্ট নামটা বলছি। স্টেশনটার কারেক্ট নাম হচ্ছে কান্তিবীরা সাঙ্গোলি রায়ানা। কান্তিবীরা সাঙ্গোলি রায়ানা একজন ব্যাঙ্গালোরের ফ্রিডম ফাইটার ছিলেন, যার নামে এই রেল স্টেশনটার নামকরণ করা হয়েছে। তো তার জন্য আমি দুঃখিত একটু আগে স্টেশনটার নামটা ভুল করার জন্য। তো সঠিক নাম হচ্ছে কান্তিবীরা সাঙ্গোলি রায়ানা, ব্যাঙ্গালোর সিটি জাংশন। তো আপনাদের বললাম কান্তিবীরা সাঙ্গোলি রায়ানা একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং তিনি একজন সৈনিকও ছিলেন ব্যাঙ্গালোরে, এবং তার নামকরণ অনুসারেই ব্যাঙ্গালোর স্টেশনের নামকরণটা করা হয়েছে, ম্যাজেস্টিক স্টেশন। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. আমার বন্দে ভারত ট্রেন চলে এসেছে, দরজা খুলে গেছে C13। প্রচণ্ড ভিড়, খালি হলেই আমি আপনারা দেখতেই পাচ্ছেন। এই ট্রেনটা 6.5 ঘন্টায় মোটামুটি পৌঁছে যায় চেন্নাইতে, সেই জন্য প্রচণ্ড রাশ। অন্যান্য ট্রেন যেখানে 7 থেকে 8 ঘন্টা সময় নেয়, সেখানে এটা 6.5 ঘন্টার মধ্যে চেন্নাইতে পৌঁছে যায়। তো চলুন, বাকিটা দেখা হচ্ছে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold. সো ফাইনালি ট্রেন ছেড়ে দিল ব্যাঙ্গালোর স্টেশন থেকে, আর আমি বসে পড়েছি সিটে। আমার সিট নাম্বার 47, উইন্ডো সিট পাইনি যদিও। বাইরের দৃশ্যটা দেখাই আপনাদেরকে।
ওঠার কিছুক্ষণের মধ্যেই আমি পেয়ে গেছিলাম আইআরসিটিসি থেকে একটা 500 জলের বোতল, আর তার সাথে ছিল কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। তো কী কী স্ন্যাক্স ছিল চলুন আপনাদের দেখাই। এটা একটা ক্রিম ট্রিট, দাম 10 টাকা। এটা কিছু খাস্তা টাইপের আছে, এটাও একটা 10 টাকার প্যাকেট পপকর্নের। একটা চিড়ে ভাজা, আর তার সাথে টি ব্যাগ, গুঁড়ো দুধ চায়ের জন্য, চিনিও ছিল একটা। তো এই হচ্ছে প্যাকেজ। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাত্রায় আমার টিকিট ভাড়া পড়েছিল প্রায় 980 টাকার মতো, যার মধ্যে আপনার স্ন্যাক্সও ইনক্লুডিং ছিল। সামনের লেগ স্পেসটা আপনাদের দেখাই। সাধারণত অনেকটাই স্পেসটা থাকে যাতে আরাম করে বসা যায় পাটা মেলে। বন্দে ভারতের এটা একটা সুবিধা। এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম। নিচে চার্জিং একটা প্লাগ পয়েন্টও আছে, এখানে আপনি ইউএসবিতে চার্জ করতে পারবেন, প্লাস চার্জারও চার্জ করতে পারবেন। আর সিটটাও পুশ ব্যাক আছে, এখানে এই সুইচটা টিপলে আপনি পেছন দিকে আপনি পুশ ব্যাক করতে পারবেন সিটটাকে আপনার। খুবই আরামদায়ক। ডেকোরেশনটাও বন্দে ভারতের ভেতরে দেখুন কত সুন্দর। বন্ধুরা, পরিষেবাটা এত সুন্দর, ঘন ঘন ক্লিনিংয়ের কাজ চলতে থাকে এখানে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব ট্রেনটা। তো আপনারা যদি বন্দে ভারত চলে থাকেন, আপনাদের কেমন লাগে বন্দে ভারত কমেন্টে জানাবেন। Train number 20608. এখন 5:41 আর আমরা এসে পৌঁছালাম কাটপাটি জংশন। আপনারা সকলে জানেন কাটপাটি জংশনেই এখানে ভেলোর হসপিটাল যেটা সিএমসি সেটা অবস্থিত, যে কারণে এই স্টেশনটায় প্রচণ্ড ভিড় হয়। প্রচুর পেশেন্ট এখানে আসেন বিভিন্ন ট্রেনে করে। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বলতে বলতে একটুর জন্য রক্ষা পেয়েছি। দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিলো। আর আপনারা জানেন যে নর্মাল ট্রেনের মতো বন্দে ভারত না, বন্দে ভারতের দরজা যদি একবার বন্ধ হয়ে যায় আপনাকে বাইরে বের করতে হবে। তো 1 সেকেন্ডের জন্য আমি উঠতে পেরে গেছি, দরজাটা তারপরেই বন্ধ হয়ে যায়। তো ট্রেনটি মাইসুর জংশন থেকে 1:05 ছেড়েছিল, ব্যাঙ্গালোরে 2:45 এসে পৌঁছায়, এবং কাটপাটি জংশনে এখন 5:31 আপনারা দেখতে পেলেন চলে গেছে। চলুন টয়লেটটা আপনাদের দেখাই। বন্দে ভারতের ওয়েস্টার্ন টয়লেটটা কেমন দেখতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যান্য ট্রেনের মতো এত নোংরা না, এবং ঘন ঘন ক্লিনিং হওয়ার কারণে বাথরুমটা খুবই পরিষ্কার, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 7:17 আর আমি পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রাল স্টেশন। 6-7 ঘন্টার জার্নি ছিল, 6.5 ঘন্টা জেনারেলি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এরকম ভিডিও আরও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানান, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।